হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি রত্না। আমার চ্যানেল আর আর ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আমি সকালে উঠে দেখি খুবই বৃষ্টি হচ্ছিল। তো ছাগলগুলোর খাবার একটুকু নেই, ঘাস পাতা কিচ্ছু ছিল না। তো তোমাদের দাদা তো সকালে উঠতেই পারে না। তো আমি নিয়ে আসি পাতা, এই যে পাতাগুলো রাখলাম, গাছের পাতাগুলো। তো পাতাগুলোকে রেখে দিচ্ছি, কারণ ছাগলগুলোকে দিতে হবে, কারণ আজকে ভাবতেছি সারাদিনে হয়তো বৃষ্টি পড়তে পারে। তো আমি বৃষ্টি পড়তে পারে, তো এই জন্য পাতাগুলো নিয়ে আসছি আর একটা একটা করে রেখে দিচ্ছি। আর এদিকে আমার পাতা মানে চা পাতার ভিতরে গিয়ে, চা পাতা বাগানে গিয়ে যে আমি পাতা গাছ ডাল ছিঁড়তে গেছি, তো ওখানেই আমার গিয়ে লাঠিটা ছিঁড়ে গেছে। তো ছিঁড়ে গেল, তো কি করা যায়, ওইভাবেই এখন থাকতে হচ্ছে। পিছন দিকে ছেড়ে গেছিল। তো পাতাগুলোকে একটা একটা করে রাখছি ভালো করে, না হলে এগুলো আবার অন্য অন্য কারো ছাগল গরু এসে সবগুলোকেই খেয়ে নিবে। তো এইভাবেই একটা একটা করে রেখে দিচ্ছি। তো এগুলাকে আমার এই সারাদিনে বৃষ্টির মধ্যে ছাগলগুলোকে এগুলাই দিব। এই দেখো, এদিকে কত বৃষ্টি জমে আছে। আর এদিকে আগে পাতাগুলো যেগুলা খাইছিল, তো ওগুলা বাঁশের পাতাগুলো রেখে দিছি ওখানে। তো এদিকে আবার রেখে দিচ্ছি পাতাগুলোকে। এই যে রেখে দেওয়া হয়ে গেল, তো আবার নিয়ে আসছি পাতা। নিয়ে আসলাম এবার। এই যে পাতা যে পাড়াই, তো পাতার সেটাকে বাঁশটাকে শুদ্ধ নিয়ে আসলাম, ওখানে কাছি একটা লাগানো ছিল, তো হয়ে গেল রাখা। তো ওটাকে নিয়ে আসলাম, কেননা পরে তখন আবার আনতে যেতে হবে, এর জন্য একসঙ্গে নিয়ে আসি। আর ডালগুলোকে ভেঙে ভেঙে নিয়ে আসতে হয়, এর জন্য বড় ডালগুলোকে রেখে দিলাম। আর এই ডালটাকে ছোট ছোট করে সে ভেঙে নিচ্ছি, কারণ বড় করে রাখা যাচ্ছিল না। আবার ভেঙে দিচ্ছি। তো ভাঙছিলাম, এই যে রাখলাম। তো এই যে আমি রেখে, এই যে আমার বর বলছে তুমি কেন গেছো, আমি আনতে পারতাম। তো আমি বললাম যে এত দূর এতক্ষণ সময় থাকবে, ছাগলগুলো এতক্ষণে কি খাবে, তো এর জন্য আমি আনতে গেছি। আর এদিকে মাথায় একটা প্লাস্টিকের প্যাকেট দিছি, কারণ বৃষ্টিটা মাথায় পড়লে অনেকক্ষণ মাথাটা ভিজে থাকলে আমার সর্দি লেগে যেতে পারে, এর জন্য মাথায় একটা প্লাস্টিক দিয়ে দিছি। আর এদিকে দেখো তো কেমন করে লাইটিটা চা বাগানে গিয়ে ছিঁড়েই গেল। তো এখন এই তো আবার রাখতেছি পাতাগুলোকে। তো রেখে দিয়ে তো একটা একটা করে রেখে দিচ্ছি, ওখানে রাখা যাচ্ছিল না, কারণ উঁচু হয়ে গেছিল একটু জায়গাটা, রাখার জায়গাটা। তো এইভাবেই কষ্ট করে রেখে দিচ্ছি। আবার উপরে একটা প্লাস্টিক দিছি, কারণ প্লাস্টিকটা দেওয়ার কারণ হলো ওদিক থেকে জল পড়ে। তো প্লাস্টিকটা দিয়ে রেখে দিয়ে দিছি, তাহলে জলটা নিচের দিকে পড়ে। তো আবার দেখিয়ে দিচ্ছি একটা একটা করে সে পাতাগুলোকে। আর ওইদিকে কতগুলো খড়ি আমি রেখে দিচ্ছি, কারণ ওই খড়িগুলো হচ্ছে এই ডালগুলো যে নিয়ে আসতেছি ছাগলের জন্য, ওই ডালগুলো ওখানে জমা হয়ে গেছে, ওখানে রেখে দিছি। আর এদিকে কত বৃষ্টি, তো দেখি ছাগল রাখার জায়গাটাকে একটু পরিষ্কার করে দেই। তো পরিষ্কার করে দেওয়া হয়ে গেল। এদিকে আবার যেখানে পাতা নিয়ে আসছিলাম বারান্দায় রেখেছিলাম, ওখানে পাতাগুলো আবার ঝরে পড়েছে, তো ওগুলাকে আবার পরিষ্কার করে ঝেড়ে দিচ্ছি, সুন্দর করে ঝাড় দিচ্ছি, একটা একটা করে পাতাগুলোকে এসে করছি। তো ওইগুলা ঝাড় না দিলে আবার নোংরা হয়ে থাকবে, নোংরা হয়ে আর ভিজে থাকবে জায়গাটা। আর এদিকে মুরগিগুলো ছোট ছোট দুটা তিনটা বাচ্চা হয়েছে আছে, তো ওরা আবার বৃষ্টির জন্য বারান্দাটায় উঠে আছে, তো ওখানেই আছে আপাতত। আর এদিকে দেখো কত বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, আজকে মনে হয় সারাদিনেই বৃষ্টি পড়বে আমার মনে হচ্ছে। তো এদিকে গাছের পাতাগুলোকে ঝাড় দিয়ে, তো ঝাড় দিয়ে আবার আমি ওইদিকে ফেলাই দিব ওগুলা, কারণ ওগুলা খাবে না, কারণ কাদা লেগে গেছে, জল বৃষ্টি লেগে গেছে, জল লেগে গেছে, এর জন্য ও খাবে না, এর জন্য ওরা খাবে না। তো এই যে আবার ঝাড় দিচ্ছি আর পাতাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, ওটা একটা ব্যাগে রেখে দিচ্ছি পাতাগুলোকে, নোংরা যেগুলা খাবে না আর কি, ওগুলা আবার বাগানে নিয়ে যাব, বাগানে রেখে ফেলে দিয়ে আসবো, ওখানে ওগুলা আস্তে আস্তে সার হয়ে যাবে। এই জন্য ওই ব্যাগে, একটা ব্যাগে রেখে দিচ্ছি। তো এই যে এক এক করে নিয়ে যাচ্ছি ওখানে রাখতে, ব্যাগটাতে। ওখানে আমার বর আবার দিয়ে দিয়ে আসবে সেতে বাগানে। আর এদিকে কত বৃষ্টি হয়ে গেছে। আর এটাকে যে পাতা যে চা বাগানে ঢুকছি, লাঠিটা ছিঁড়ে গেছে আর অর্ধেকটা একটু ঝুলে আছে, ওটাও আমি ছিঁড়ে দিলাম, কারণ পায়ে লাগছে বারে বারে। তো হয়ে গেল ঝাড় দেওয়া। তো এই যে আবার একটু পরিষ্কার করে দিয়ে দেই,
তাহলে জলটাকে পরিষ্কার করে একটু ভালো করে ঝেড়ে ঝাড় দিয়ে নেই, তাহলে ও শুকাবে তাড়াতাড়ি। আবার ছাগলগুলোকে মনে হয় ওখানে বারান্দায় রাখতে হবে, কেননা বৃষ্টি পড়ছে খুব। যেখানে আমরা ছাগলগুলো রাখি সেখানেও বৃষ্টি জমে গেছে, জল জমে গেছে। তো ঝাঁটাটাকে রেখে দিয়ে দিলাম। আর এদিকে দেখো, ওই যে পাতা যে পাড়াইছি, ওখানে একটা বাঁশের ইসে দিয়ে পাড়াইছি, তো কাঁচিটাকে লাগিয়ে তো দড়িটাকে খুলে নিচ্ছি। তো কাঁচিটাকে রেখে দিব, কেননা কাঁচিটা আবার হারায় যেতে পারে, অন্য কেউ বাঁশটাকে নিয়ে গিয়ে আবার পাতা আনতে পারে। এর জন্য আমি কাঁচিটাকে রেখে দিচ্ছি, কারণ কোথায় কোথায় চলে যাবে, তখন ঠিক সময় আবার আমি পাবো না কাঁচিটাকে। এর জন্য দড়িটাকে খুলে নিয়ে দড়িটার সমেত কাঁচিটাকে আমি একটা ব্যাগে রেখে দিব। তো এই জন্য খুললাম কাঁচিটাকে, খুলে এই ব্যাগটাতেই রেখে দিলাম, রেখে দিলাম ব্যাগটাতে। তারপরে হচ্ছে এই যে আবার হয়ে গেল আমার সে রাখা এগুলো সব। তো আমি জুতোগুলো নিয়ে নিলাম, কারণ জুতো ছাড়া জুতো দিয়ে হাঁটা যাচ্ছিল না। তো আবার এই যে বাঁশের ইসেটাকে নিলাম। তো আমি ভাবলাম যে ওখানে যে জল জমতেছে, তো ওইদিকে জলটাকে যাওয়ার জন্য একটু মাটিটাকে খুঁড়ে দেই, তাহলে জলটা যেতে পারবে। তো এই যে দিয়ে দিচ্ছি। তো এই ছিল আমার আজকের দিনের ছোট্ট ব্লগ। তোমাদের যদি ভালো লাগে প্লিজ 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 কমেন্ট করবা, শেয়ার করবা, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সবাই খুব ভালো থাকো, টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন ব্লগ।